প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে 5 কালিমা আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব। অনেক দ্বীনী ভাই ও বোনেরা রয়েছেন, বাপদাদা মুসলমান ওই হিসেবে মুসলমান, কিন্তু এখন পর্যন্ত 5 কালিমা পড়তে পারে না। যদিও পারে, তাও আবার অনেক ভুল থেকে যায়। এজন্য আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে শব্দে শব্দে অক্ষর করে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে 5 কালিমা সহিশুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমার সঙ্গে ধৈর্য সহকারে থেকে আমার সঙ্গে পড়েন, তাহলে ইনশাআল্লাহ 5 কালিমা শিখতে পারবেন। যারা পড়তে পারেন তারাও আমার সঙ্গে পড়ে আপনাদের ভুলগুলো ঠিক করে নেবেন। কি জন্য? আমরা মুসলিম হিসেবে আমাদের 5 কালিমা অবশ্যই মুখস্থ থাকা চাই, কমপক্ষে জীবনে একবার হলেও পড়া চাই। তাই আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে লামের খাড়া জবরটি মোটা করে পড়বেন। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যে আরবি না পারেন বাংলা দেখে পড়বেন। বিশেষ করে যাদের বাড়িতে বাসায় ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে এই কালিমাগুলো শেখাবেন, দেখাবেন এবং শোনাবেন। আপনি পড়ে তাদেরকে পড়াবেন। কি জন্য? ছোট থেকে কালিমাগুলো পড়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়তে হবে রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক শ্রোতা, আমার সঙ্গে সঙ্গে অবশ্যই পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ইমানে মুজমাল আমানতু আমানতু বিল্লাহি, এখানে ল হবে না, লা হবে। আল্লাহ শব্দ ডান দিকে জের আসছে, এই জন্য লিল্লাহি আমানতু লিল্লাহি কামা হুয়া বিআসমাইহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি, এটা ইমানে মুজমালের মধ্যে আমরা পড়ছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমানতু বিল্লাহি। দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে পড়বেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আরেকবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে হামজা দুই জের হবে, শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী ভাই বোনেরা, এভাবে আপনারা আমার কাছ থেকে শুনে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণকে পড়বেন, এভাবে পাঁচ কালিমা সহিশুদ্ধ করে শিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ কালিমা সহিশুদ্ধ করে শেখার তৌফিক দান করুক এবং মৃত্যুর সময় কালিমা আমাদের নসিব করুক। আমরা যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে আমাদের মৃত্যুবরণ হয়। আল্লাহ তাআলা এই নসিব সবাইকে দান করুক, আমিন। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন একটি এবং কমেন্টে আমিন লিখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুণনা করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুণনা করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।